একটা রাইস কুকার হঠাৎ বন্ধ হইলে কি সেটি ফেলে দিতে হবে? একদমই না। অনেক সময় খুব ছোট্ট একটি ত্রুটির কারণে দামি একটি যন্ত্র অচল হয়ে যায়। আর সেই ছোট্ট সমস্যাটি সঠিকভাবে খুঁজে বের করতে পারলে আবার আগের মতো সচল করা সম্ভব। আজকের ভিডিওতে এমনই একটি বাস্তব মেরামতের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। জনি ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমাদের ওয়ার্কশপে এসেছে কিয়াম কোম্পানির একটি রাইস কুকার। গ্রাহক জানিয়েছে অনেক দিন ভালোভাবে ব্যবহার করার পর হঠাৎ করে রাইস কুকারটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাওয়ার দিলেও কোনো লাইট জ্বলছিল না, কোনো রেসপন্স করছিল না। স্বাভাবিকভাবেই তিনি ভেবেছিলেন হয়তো রাইস কুকারটা আর ঠিক হবে না। আমরা প্রথমে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে রাইস কুকারটি খুলে ধাপে ধাপে প্রতিটি অংশ পরীক্ষা করি। বাইরে থেকে কোনো সমস্যা বোঝা না গেলেও ভেতরে পরীক্ষা করে দেখা যায় পাওয়ার সকেটের ভেতরের অংশ ভেঙে গেছে, ফলে বিদ্যুৎ ঠিকভাবে সার্কিটে প্রবেশ করতে পারছিল না। আরও পরীক্ষা করে দেখা যায় নিরাপত্তার জন্য ব্যবহৃত ফিউজটিও নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দুইটি সমস্যা একসঙ্গে থাকার কারণে রাইস কুকারটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল। নষ্ট পাওয়ার সকেটটি সতর্কতার সঙ্গে খুলে নতুন ও ভালো মানের একটি সকেট লাগানো হয়। একই সঙ্গে নতুন ফিউজ বসানো হয়। এরপর প্রতিটি সংযোগ, তার, টার্মিনাল এবং অন্যান্য অংশ আবার ভালোভাবে পরীক্ষা করা হয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না থাকে। সব কিছু সম্পূর্ণ হওয়ার পর রাইস কুকারটি বিদ্যুৎ সংযোগ দিয়ে টেস্ট করা হয়। আলহামদুলিল্লাহ, রাইস কুকারটি আবার সুন্দরভাবে চালু হয়। বন্ধুরা, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি একটা রাইস কুকারের সকেট কীভাবে পরিবর্তন করতে হয়। এটা গার্ড সাপোর্টের জন্য ব্যবহার করা হয়, যাতে এই সকেটটা পুড়ে না যায় বা লুজ কানেকশন না থাকে, এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে তিনটা লাইন ব্যবহার করা হয়েছে। একটা মেন লাইন, একটা আর্থিং আর একটা বডি। এটা মেন লাইন, আর এটা হচ্ছে আপনার এটা আর্থিং হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা ফিউজ মেন লাইন হিসেবে ব্যবহার করেছে, আর এটা বডির সঙ্গে দেওয়া আছে। ভবিষ্যতে কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে এটা সাপোর্ট করবে, এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যাওয়া তো লাগবে না, গেলে তো উপায় নেই। কাজ করতে গেলে করা লাগবে না। কাজ পান, ভালো কাজ হয়। তাৎক্ষণিক কাজ করা যায়, বাজারে কিনতে পাওয়া যায় অল্প সংখ্যক টাকার দাম, 20 থেকে 25 টাকার মধ্যে। সব কাজ তো একসঙ্গে করা সম্ভব না, কিছু কাজে একটু সময় নষ্ট হয়। সিরিয়াল তো আগের কাজগুলো অনেকগুলো আটকে থাকে, কিছু মাল পাওয়া যায়, কিছু মাল পাওয়া যায় না, তখন ওটা ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে কাজ করতে হয়, এতে সময় লাগে যায়। যেমন একটা ইয়াতে আপনার প্রেশার কুকার দেখেছি, একটা জিনিস পাওয়া যাচ্ছে, পাওয়া দিলাম, এখন পরিষ্কার হয়ে গেল। তারগুলো আমরা এখান থেকে প্রথমে এই গার্ডটা ভিতরে ঢুকে নেব, এই সাইডে নিয়ে নিলাম। এখন আমরা তারগুলো এই সাইডে কোথায় যাবেন হচ্ছে মেন নিউ মার্কেট। লাগানো হয়ে গেছে। নিচেরটা দিব বডি, শুক্রবার শনিবার হলুদ কালারের, কিন্তু আমি বিগত পড়ে যায় শুক্রবার শনিবার না, টাকা
তুলতেও পারি না, আবার ইয়ে করতে পারি না, ঝামেলা পড়ে যায়। এই সাইড থেকে একটু টাইট হয়, লাইনগুলো খুলে করলে বেশি ভালো হয়। নতুনের ক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু পুরোনো ক্ষেত্রে গেলে নাটগুলো ওই নষ্ট দুই হয়ে যায়। একজন কাস্টমার থাকে। না আগে যারা কষ্ট হলো এভাবে করাটাই ভালো। পাইতে এখন দেবো আমরা আগে যারা ছিল আমরা তাদের দিয়ে তাদের কোনো হিসাব হয় এই যে 1 তারিখে 2 তারিখে নিলে মেমোটা নিয়ে যাবো, যে টাকাটা উঠাইবো দেব এইবো তারা কি করবো না কি করে যাবে 12 তারিখ 1 তারিখে মাল ওকে। এখন এটা পুশ করে দিলাম আমি এখানে, কথাটা শেষ করে নিই সবগুলো। একটু ঘুরিয়ে লাগিয়ে দিলাম কাস্টমারদের কাজটা। বলে দিই। সব কিছু সম্পূর্ণ হওয়ার পর রাইস কুকারটি বিদ্যুৎ সংযোগ দিয়ে টেস্ট করা হয়। আলহামদুলিল্লাহ রাইস কুকারটি আবার সুন্দরভাবে চালু হয়। হিটিং ঠিকভাবে হচ্ছে, রান্নার মোড় স্বাভাবিকভাবে কাজ করছে এবং সব কিছু আগের মতো সফল রয়েছে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ছোট একটি সমস্যাকে বড় সমস্যা মনে করে নতুন যন্ত্র কেনার সেটা একটু হালকা কথা ভাবি, করে কিন্তু বুঝে অভিজ্ঞ হাতে সঠিকভাবে পরীক্ষা করলে দেখা যায় যাচ্ছে এই সাইড। অনেক ক্ষেত্রে খুব অল্প খরচের যন্ত্রটি আবার ব্যবহারযোগ্য হয়ে যায়। তাই কোনো ইলেকট্রনিক যন্ত্র সমস্যা দেখা দিলে আগে সেটি পরীক্ষা করান, তারপর সিদ্ধান্ত নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি রাইস কুকারের পাওয়ার সাপ্লাই ঢিলা হয়ে যায়, অতিরিক্ত গরম হয়, স্পার্ক এটা করে ready? অথবা প্লাগ লাগাতে সমস্যা হয়, তাহলে সেটি ব্যবহার বন্ধ করুন। কারণ এতে শুধু রাইস কুকার নয়, বিদ্যুতের ঝুঁকিও তৈরি হতে তার পারে। আগে একটা সময় মতো নাটকের মেরামত নাট করলে বড় লাগিয়ে ধরনের ক্ষতি থেকে বাঁচায়। জনি ইলেকট্রিকে Sorry. আপনার প্রতিটি কাজ যত্নের সলভ সঙ্গে হয়ে গেছে করুন। ইনশাআল্লাহ। কাজ শেষ করার আগে প্রতিটি যন্ত্র ভালোভাবে পরীক্ষা করা হয়, নিশ্চিত হয় যে সেটি নিরাপদ ও স্বাভাবিকভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য শুধু যন্ত্র সচল করা নয়, গ্রাহকের আস্থা অর্জন করা। আপনাদের বাসায় রাইস কুকার, ইন্ডাকশন কুকার, সিরিজ প্রেসার লাইনে কুকার, সবাই চেক করুন। ইলেকট্রিক কেটলি, ফ্যান, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের কোনো সমস্যা হলে নির্ভয়ে নিয়ে আসতে পারেন জনি ইলেকট্রিকে। আমরা সর্বোচ্চ আন্তরিকতার তখন হয়ে সঙ্গে গেছিল, ত্রুটি নির্ণয় করে মেরামতের চেষ্টা ছিল করি। না, এখন সুন্দরভাবে ভিডিওটি লাগিয়ে যদি দিয়েছি। আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আমি আপনাদেরকে আপনার দেখাচ্ছি। মতামত জানান এবং এমন বাস্তব মেরামতের ভিডিও কাজ করতেছে। নিয়মিত দেখতে আমাদের পেজটি এখন ফলো আমরা করুন। ডাইরেক্ট ব্যবহার করব। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি মন্তব্য আমাদের কাছে ভালো কাজ করতে উৎসাহ দেয়। হাঁড়িটা আজকের দিয়ে জন্য এই জানাই। পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের হাঁড়িটা সবাইকে দিয়ে নিরাপদে ভালো রাখুন। দেখাতে পারতাম। আসসালামু আলাইকুম। ছেড়ে দিলাম, চলে গেল। ওকে। আর কোনো সমস্যা নেই।